আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে আপনাদের ডালের বড়ি রান্না করে দেখাবো। আমাদের এলাকায় ডালের বড়িটা খুব একটা খায় না, কিন্তু আমি বিভিন্ন উত্তরাঞ্চলের লোকজনকে দেখে শিখেছি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি নিয়েছি কিছুটা ভাজা মাছ। আমি রুই মাছ ভেজে নিয়েছি, আর কালো বেগুন নিয়েছি। কালো বেগুনের সাথে আমি কিছুটা আলু আর কচুর ছড়ি ব্যবহার করব রান্নাতে। আর ব্যবহার করব কিছুটা পেঁয়াজ কুচি। আর এই তরকারিতে, বড়ির তরকারিতে মরিচের গুঁড়াটা আমি খুব বেশি ব্যবহার করি। ঝালটা বেশি হলে ভালো লাগে আমার কাছে। মরিচের গুঁড়া আমি প্রায় 3 চামচের মতো নিয়েছিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর লবণ। আমি যেই তেলটার মধ্যে মাছটা ভেজে নিয়েছি সেই তেলটার মধ্যেই আমি প্রথমে ডালের বড়িটাকে ভেজে নিব। আমি প্যানের মধ্যে যে তেল ছিল সেটাই গরম করতে দিয়ে ডালের বড়িগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। বড়িগুলো একদম ব্রাউন কালার পর্যন্ত হওয়া পর্যন্ত আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। বড়িগুলোকে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, কারণ অনেক সময় পুড়ে যায়। এটা অনেকটা চুলার আঁচের উপরও ডিপেন্ড করে। আপনারা চাইলে চুলার ভলিউমটা একটু কমিয়ে রাখতে পারেন, অল্প আঁচে ভেজেও নিতে পারেন। আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে বড়িটা থেকে একটা ভালো সুন্দর ঘ্রাণ আসে, খেতেও বেশ ভালো লাগে। আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বড়িগুলো ভাজার সময় প্যানে কিন্তু অনেকগুলো তেল ছিল। বড়িটা সম্পূর্ণ তেলটা সে শুষে নিয়েছে। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি প্যানের মধ্যে নতুন করে কিছুটা তেল দিয়ে আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিটার সাথে আমি কিছুটা রসুন বাটাও দিয়ে দেবো। এখানে প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা নিয়েছি। মাছের তরকারিতে আমি সবসময় রসুন বাটাটা ব্যবহার করি। রসুন বাটাটা আর পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। আমার রসুন বাটা আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া রেখেছিলাম আর স্বাদ মতো লবণ, সম্পূর্ণ কিছু একসাথে করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই মশলাটাকে আমি এখন রসুন বাটা আর পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু ঢেকে দিব। আমি মশলাটা কষানো হওয়ার পরে সম্পূর্ণ কেটে রাখা বেগুন, কচুরছড়ি এবং আলু সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে কষিয়ে নিব। এই সবজিটা খুব ভালো করে কষাতে হবে। যত সময় নিয়ে অল্প আছে এই সবজিটা কষাবেন, 80% রান্না কষানোতেই হয়ে যায়। যেহেতু কালো বেগুন সবজিটাও খুব নরম, কচুরছড়ি এবং আলু দুইটাই সেদ্ধ হয়ে যায়। আমার আলু এবং কচুরছড়ি 100%ই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এই তরকারিতে ঝোলটা ব্যবহার করব। আমি এখানে গরম একদম বলক দেওয়া যে গরম পানিটা সেটাই ব্যবহার করছি। এই রান্নাটাতে গরম পানি ব্যবহার করলে রান্নাটা খুব অল্প সময় হয়ে যায়, আবার রান্নার স্বাদটাও খুব ভালো থাকে। আমি এখানে প্রচুর ঝোল দিয়েছি। গ্লাস দিয়ে মেপে হিসাব করলে প্রায় 2.5 থেকে 3 গ্লাসের মতো পানি। এখানে ঝোলের পরিমাণটা বেশি থাকবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা যে বড়িগুলো সেগুলো আমি দিয়ে দিব। এখানে সবজি এবং কালো বেগুন, তারপর আলু এবং কচুচুরি সবগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে ঝোলটা, এই ঝোলটা বেশি থাকলে ডালের বড়িগুলোর মধ্যে ঝোলটা ঢুকবে এবং বড়িগুলো কিন্তু অনেকটা ঝোল শুষে নেবে। এর জন্য এই তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি ডালের বড়িগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ডালের বড়িগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না।
আমার 2 মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা সরিয়ে এখন যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিব। এই তরকারিটাতে ডালের বড়িটা এবং মাছটা প্রায় একই সময় রান্না হয়ে যাবে। ডালের বড়ি এবং মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায়। মশলার যে ঝোলের মধ্যে যে মশলাটা আছে সেটা যেন মাছে এবং ডালের বড়িতে ভালো করে ঢুকে, এর জন্য একদম ডুবন্ত ঝোল আর কি, একদম খুব বেশি ঝোলের মধ্যে আমি মাছটা আর ডালের বড়িটাকে দিয়ে ভালো করে বলক তুলে নিব 5 থেকে 7 মিনিট। আমি হচ্ছে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিয়েছি আমার রান্না একেবারেই শেষ। আমি এখন ধনিয়ার গুঁড়া দিব। মাছগুলো প্রথমে আমি উল্টে দিব, যেহেতু মাছগুলো আমি আগে একটু হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে। এখন আমি মাছগুলো উল্টে পাল্টে দিব, আর সাথে হচ্ছে আমি একটু ধনিয়ার গুঁড়া ব্যবহার করব। আমি হচ্ছে রান্নার আগে মাছের তরকারিগুলোতে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি নামানোর ঠিক আগ মুহূর্তে, এতে হচ্ছে তরকারিতে একটা সুন্দর ঘ্রাণ আসে এর জন্য। এই যে আমার বড়িগুলো কি সুন্দর মাশাআল্লাহ ফুলে একদম ঝোলগুলো শুষে নিয়েছে, ফুলে উঠেছে। বড়িগুলো এখন টইটুম্বুর হয়ে গেছে রসে। আমার হচ্ছে রান্না একেবারেই শেষ। আমি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে একদম চুলাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দিব। এই অবস্থা আমি তরকারিটাকে নামাবো না। আমার 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি হচ্ছে পরিবেশন করে নিয়েছি। আমার তৈরি হয়ে গিয়েছে ডালের বড়ির তরকারি। সবাই এভাবে মাছ দিয়ে বড়ির তরকারি রান্না করে খাবেন, এটা খুবই মজাদার, খুবই টেস্টি একটি খাবার। আমাদের এলাকায় এটা খুব আগে আমি কখনোই খাইনি, আমি বিভিন্ন উত্তরাঞ্চল মানুষকে দেখেই শিখেছি। সবাই তৈরি করে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।